তো এটাই হচ্ছে গুফা, দেখি গুফার মধ্যে একটু গিয়ে। ও শিট। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিরিয়াস বম্বস। তো আজকে ক্রিসমাস 25 ডিসেম্বর। আমি সকাল 8:30 বাজে এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, মানে এখানে যেখানে থাকি পেইং গেস্ট। আজকে আমি যাচ্ছি দেরাদুন। তো ছুটির দিন, ওই কিছু কিছু জায়গা ঘুরবো, আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো মেঘলা হয়ে রয়েছে আজকে, রাস্তাতে কুয়াশা, খুবই ঠান্ডা। এখন 10 ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে ওটা নামবে, মিনিমাম হয় হচ্ছে 5, আরও বলছে কমবে, দেখা যাক। সামনে মসুরি আছে, ওখানে বরফ পড়েছে, ওই জন্য এত ঠান্ডা। তো আমি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাসে উঠবো। এবারে 2 ঘন্টা মতন টাইম লাগবে। খুবই ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে, এত ঠান্ডা, মানে কি বলবো। এরকম ঠান্ডা আমি যখন কলপায়ে গেছিলাম ওই রকম ঠান্ডা পেয়েছি। তো এখানে রুড়কিতে তো প্রচুর ঠান্ডা পড়ে, কুয়াশা হয়ে রয়েছে এখনও, সকাল 8:30 বাজে। দেখা যাক দেরাদুনে গিয়ে কীরকম ঠান্ডা থাকে। তো গাইজ, আমি বাস স্ট্যান্ড চলে এলাম, এবার এখান থেকে বাসে উঠবো, দেরাদুনের বাসে। এখান থেকে বাস ছাড়ে দেরাদুন, মসৌরি, হরিদ্বার, দিল্লি। এটা হচ্ছে রুড়কির ISBT। এনিওয়ে, বাসে উঠে দেখা হচ্ছে। তো গাইজ, দেরাদুনের বাসে উঠে পড়লাম, এবারে বাস ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে বেরোচ্ছি। দেখা যাক কতক্ষণ সময় লাগে। বাস থেকে নেমে গেলাম, মোটামুটি এখন বাজে 10টা। অটো ভাড়া করলাম। जाने के 1000 रुपये है सर। हाँ, आप ओला में भी ट्राई कर सकते हो सकते हैं। 3টে লোকেশন যাচ্ছি, স্বাস্থ্যধারা, রবার্টসকেপ আর টপকেশ্বর মন্দির। এটা অটো ভাড়া করলাম, 3টে লোকেশন দেখাবে 1000 টাকা। প্রথমে স্বাস্থ্যধারা যাচ্ছি। এখন স্বাস্থ্যধারা যাচ্ছি, এখান থেকে তারপরে যাবো হচ্ছে রবার্টসকেপ, তারপরে যাবো টপকেশ্বর মন্দির, তারপরে যাবো হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, লাস্টে যাবো পল্টন বাজার। তারপরে যদি আজকে সবকটা না করা হয় তো হোটেলে থাকতে হবে, আর নাহলে বাসে করে বাড়ি চলবে। রুট দেখা যাক। তো গাইজ, আমি স্বাস্থ্যধারা চলে এলাম, ভেতরে ঢুকছি। এখন বাজে হচ্ছে 11টা। অটোয় মোটামুটি 50 মিনিট লাগলো, অনেকটাই দূর ওখান থেকে, ISBT থেকে। এই হচ্ছে স্বাস্থ্যধারা। তো এখানে বলে এই জল নাকি গায়ে খেলে বা গায়ে লাগালে চর্মরোগ কমে যায়, কারণ এই জলের মধ্যে সালফার আছে। 1000টা ধারা আছে এখানে।
এটা খুবই পবিত্র জায়গা। আর এটা এখানে দাঁড়িয়ে সব লোকেরা ছবি তুলতে আসে এখানে, এই জায়গাটা। আমি ওপরে যাব রোপওয়ে করে। ওপরে অনেক ভালো জায়গা আছে, ভিউটা সুন্দর ভিউ পাহাড়ে, সেটা আমি একটু পরেই ওপরে যাচ্ছি, সেটা দেখাবো আপনাদের। अंदर जाने का जगह है? टिकट है मैम। क्या है देखने में? अंदर वाटर पार्क बंद है, सिर्फ झूला पार्क चालू है भाई, और कुछ भी नहीं। তো এখানে একটা বাচ্চাদের পার্ক মতন আছে, যদি চান আপনারা ভেতরে যেতে পারেন। ওটার জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো এই সস্তা ধারাতে এখানেই এটা রয়েছে, যেটা হচ্ছে 1000 ফোল্ড স্প্রিংস, মানে এখানে 1000টা ধারা আছে। আর এই জলে গায়ে লাগালে নাকি চর্মরোগ কমে যায়, এটা বলে লোকে। আই ডোন্ট নো দ্যাট এটা আদৌ পসিবল কিনা, কারণ জলে সালফার আছে, সায়েন্টিফিক রিজন যেটা, তার জন্য অনেক স্কিন ডিজিজ কমে যেতেও পারে। তো আমি একটু নিচে যাচ্ছি, জলটা হাত দেবো। এই হলো জল সস্তা ধারার। দারুণ লাগছে এই জায়গাটা, খুব সুন্দর জায়গা, ওই জন্য এখানে লোকে ঘুরতে আসে ভালো। আমি একটুখানি জলে পা দিয়ে দেখি কীরকম, কতটা ঠান্ডা জলটা। হালকা ঠান্ডা। তো এবার আমি ওপরে যাব রোপওয়ে করে। ভেতরে ওপরে একটা নাচার জায়গা আছে, আর খুব সুন্দর ভিউ দেখা যায় ওপর থেকে। তো চলুন ওপরে যাওয়া যাক। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে থাকার। তো আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন, ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে এখানে। আমি এবার রোপওয়েতে যাচ্ছি, রোপওয়ে করে ওপরে যাব। ওপরে ড্যান্সিং পয়েন্ট আছে। এই হচ্ছে রোপওয়ের টিকিট কাটার জায়গা। পেটিএম, ফোনপে অ্যাকসেপ্ট করে। তো রোপওয়ের টিকিট কাটলাম। রোপওয়ের টিকিট হচ্ছে 150 টাকা আপ ডাউন। তো আমি একা আছি, আমি ফোনপে করে দিলাম। এটা হচ্ছে টিকিট, 150 টাকা। তো যাই ওপরে। जब आएंगे तब यही दिक्कत है ऊपर। ऊपर जाओ क्या, ऊपर जाना हो। তো আমাকে এখানে বসতে বললো, রোপও এলে আবার আমাকে ওপরে যেতে হবে। তো ভালোই ঠান্ডা আছে। তো রোপওয়েতে বসে গেলাম, এবার ওপরে যাব। একাই রয়েছি আমি। তো যে টিকিটটা আছে ওই টিকিটটাই ওপরে দেখালে আবার অ্যালাউ করবে নিচে আসার জন্য রোপওয়েতে। ওপরে চলে এলাম, সুন্দর ফুল রয়েছে এখানে। এখানে নাচার জায়গা এটা। আর এখানে গাছের ফুলগুলো যদি কেউ ছেড়ে তো 500 টাকা ফাইন।
এখানে স্পিকার রয়েছে, ডিস্কো হয়, নাচ গান। আর ভিউটা এখান থেকে এইরকম সুন্দর। এই জায়গাটাই নাচ হয়, JBL স্পিকার রয়েছে, অ্যাম্পলিফায়ার আছে, ইয়ে আছে, ডিজে করার ভালো জায়গা, ডিজে ড্যান্স। আমি একটু নেচে নিই। এনিওয়ে, জোনালি থাকলে ভালো না করে নাচতাম, এখন আমার নাচটা দেখে হয়তো ভিডিওতে পরে ও হাসবে। এনিওয়ে, আমি ওপরে যাই, উপরে দেখি কী আছে। ওপরে একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, রোদ পোয়ানোর ভালো জায়গা শীতকালে। দারুণ ভিউ এখান থেকে লাগছে। ছবি তোলার জন্যই আসে এখানে ম্যাক্সিমাম লোক। তো এখানে ওপরে তো এইটাই আছে, একটা নাচার জায়গা রয়েছে আর বসার জায়গা। এখানে খুব সুন্দর লাগছে, রোদটা শীতকালেই ম্যাক্সিমাম এখানে লোকে ঘুরতে আসে, অক্টোবর থেকে এপ্রিল মাসে। তো আমি তো বাসে এলাম, আপনারা যদি দেরাদুন আসতে চান ট্রেনে আসতে পারেন, আর এয়ারপোর্ট তো আছেই, কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইটও আছে, জলিগ্রান্ট এয়ারপোর্ট। তো এনিওয়ে, আমি তো আজকে রুড়কি থেকে এলাম বাসে, বাস ভাড়া নিল 100 টাকা। তো এটাই হচ্ছে এখানে উপরে বসার জায়গা, ছবি তোলার জায়গা। আর উপরে একটা মন্দির রয়েছে, ওটাই যাচ্ছি একটু পরে। তো এখানে একটা ছোট পার্ক মতন করেছে, সুন্দর লাগছে এখানটা। প্রচুর বাঁদর আছে এখানে, আপনাদেরকে ফোন সামনে রাখতে হবে, নাহলে হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে। তো নিচটাও একটা ছোট ওরকম পার্কের মতন আছে, বাচ্চাদের খেলার জায়গা। ওপরটা দেখি কি আছে, একটা মন্দির রয়েছে। সাই মন্দির আছে, কফি পয়েন্ট, ওয়াটারফল, রক ক্লাইম্বিং, জুম। এখানে ফুল ছেঁড়া মানা, যদি ছেড়ে তো কেউ 500 টাকা ফাইন। তো সাই বাবার মন্দির। তো এদিকটা আর কিছু নেই, এই সুন্দর সাজানো গোছানো জায়গা একটা,
এবার আমি নিচে যাচ্ছি, নিচে একটা বলছে কেভ আছে, কেভটা দেখে তারপর আমি রবার্স কেভ যাব। পুল খেলার জায়গা রয়েছে। তো আমি এখানে একটা কেভ আছে এটা দেখতে এলাম, স্বস্থধারার কেভ। শিব মন্দির রয়েছে এখানে একটা। খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে ভিউটা। এখানে শিব মন্দির রয়েছে, আগে মন্দিরটা দেখে নিই তারপরে কেভে যাব। ছোট ছোট ঝর্ণা রয়েছে এখানে। তো এখানে ভালো ফটোশ্যুটের জায়গা রয়েছে, কাপলসরা ছবি তুলছে। আমি এদিকটা দেখি কি আছে। गुफा किधर है? गुफा नहीं, ठीक है ठीक है। হাইট আছে ভালোই। সিধে তো এটাই হচ্ছে গুফা এখানকার। এই সাইড দিয়ে দিয়ে জল পড়ে, সুন্দর দেখতে লাগে। তো এটাই হচ্ছে গুফা, দেখি গুফার মধ্যে একটু গিয়ে। বাহ, খুব সুন্দর। দারুণ জায়গা, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে ফাঁক ফোঁক দিয়ে টপ টপ করে জল পড়ছে। খুব সাবধানে হাঁটতে হবে, নালে পা পিছলে যেতে পারে। খুব সুন্দর জায়গা। সো এটা আমার ঘোরা হয়ে গেল। এবার আমি এখান থেকে যাব হচ্ছে রবার্স কেভ। তো রবার্স কেভ যাওয়ার আগে সাই মন্দির পড়লো, এটা সাই মন্দিরটা আগে দেখে যাচ্ছি, তারপরে রবার্স কেভ যাব। তো এখানে ভোগ দিচ্ছে, আগে বললো ভোগটা খেয়ে নিতে, তারপরে মন্দিরটা দেখে নিতে। এখানে ভোগ হচ্ছে, ভালোই হলো, আমার লাঞ্চটা হয়ে গেল এখানে।
সাই বাবার মন্দির। আগে ভোগটা খেয়ে নিই, তারপরে উপরটায় যাব। ভেতরে চলে এলাম, এবারে ভোগ খাবো এখানে। খেতে বসে গেলাম, খাবার দিচ্ছি আমাদের। তো এটাই হচ্ছে ভোগ দিয়ে গেল। ডাল রয়েছে, ভাত, কচুরি টাইপের, আর এটা হালুয়া, আলুর তরকারি, আর এটা কুমড়োর তরকারি টাইপের করেছে। তো আমার ভোগ খাওয়া হয়ে গেল, এবার আমি ওপরে মন্দিরটা দেখে নিচ্ছি কী আছে, সাই বাবার মন্দির। সুন্দর সাজানো। জয় সাই বাবা। তো আমার মন্দির দেখা হয়ে গেল, এবার আমি রবার্টস কেভের দিকে এগোচ্ছি। অনেকটা লেট হয়ে গেল, এখানে ভোগের জন্য একটু দেরি হয়ে গেল। এনিওয়ে আমার লাঞ্চটাও হয়ে গেল। তো আপনাদের সঙ্গে রবার্টস কেভে গিয়ে দেখা হচ্ছে। এখন আমি চলে এলাম রবার্টস কেভ, যেটা এখানে এরা লোকালরা বলে গুচ্ছু পানি। তো এটা 18th সেঞ্চুরিতে রবার্টসরা বানিয়েছিল, ব্রিটিশদের থেকে লুকানোর জন্য যা যা জিনিস ওরা চুরি করে আনতো। তো এটাকেই ওই জন্য বলে রবার্টস কেভ। এই গুফার মধ্যে ওরা সব যা যা চুরি করতো সব এখানে লুকিয়ে রাখতো, যাতে ব্রিটিশরা না জানতে পারে। এনিওয়ে চলুন ভেতরে যাই, দেখি কীরকম ভেতরটা। ওখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে মাসৌরি, ওদিকে একদিন যাব আমি, নেক্সট ব্লগ। ওটা একটা অন্য ব্লগ করব আমি, আজকে শুধু দেরাদুনটাই করলাম। ভেতরে ঢুকছি রবার্টস কেভ, গুচ্ছু পানি। এখানে অনেক খাবার দোকান আছে, পার্কিং করার জায়গা আছে। আপনারা যদি 2 চাকা রেন্ট করে ঘোরেন তাহলে এখানে 2 চাকা পার্কিং করতে পারেন। এখানে রেন্ট নিতে লাগে হচ্ছে 500 to 600 পার ডে, ডিপেন্ডিং আপন দ্য হুইলার, 2 হুইলার, ওয়েদার ইউ আর টেকিং মোটর বাইক আর স্কুটার। সো ডিপেন্ড করে যে আপনি যদি মোটর বাইক বা স্কুটার নেন সেরকম তার উপরে ভাড়া ডিপেন্ড করে। এখানে টিকিট হচ্ছে 35 রুপিস পার পার্সন। তো টিকিট কাটলাম, ভেতরে যাচ্ছি। 35 টাকা করে টিকিট পার হেড। এখানে বাচ্চাদের পার্ক রয়েছে, একটা ক্যাফে রয়েছে, রবার্টস ক্যাফে। ওখানে বসার জায়গাও আছে, ফটোশ্যুট করার জায়গা ভালো। তো সামনে জুতো পাওয়া যায় এখানে, ওইটা পরে আপনাদেরকে এই জলে হাঁটতে হবে, সেটার জন্য আপনাদেরকে 10 টাকা করে জুতো ভাড়া করতে হবে। আর আপনাদের জুতোটা লকার আছে, ওখানে রাখতে পারেন।
তো আমি আমার জুতোটা রাখি ওখানে, আমি একটু জলে হাঁটবো। এই যে এখানে জুতোর চটি রয়েছে, এটা নিতে হয় আর নিজের জুতোটা রেখে দিতে হয় এখানে বক্সে। कितना है भाड़ा? 10 रुपये उनको। তো স্লিপার্স নিয়ে নিলাম আমি, আমার জুতোটা ওখানে রেখে দিলাম র্যাকে। স্লিপার্স এখানে নেয় হচ্ছে 10 টাকা করে। তো এখানে যেরকম দেখতেই পাচ্ছেন প্যান্ট গুটিয়ে ওদের জুতো পরে হাঁটতে হচ্ছে, এটা এরকমই, এটা সৌন্দর্য। এটা ওদিকে সামনে কেভ আছে, ওখানে যাবো এখন হেঁটে। প্যান্টটা গুটিয়ে নিই, ভিজে যাবে নাহলে। হালকা জল আছে এখানে, একটু হাঁটুর নিচে অবধি জল। ফটো তোলার ভালো জায়গা। তো এই কেভটা হচ্ছে 600 মিটার লং, আর সামনে যে ঝর্ণাটা আছে সব থেকে উঁচু ঝর্ণাটা, ওটার হাইট হচ্ছে 10 মিটার্স। তো আমি এখন সব থেকে লাস্ট ঝর্ণাটা অবধি যাবো। ঠান্ডা জলের মধ্যে হাঁটতে খুব সুন্দর লাগছে, হালকা ঠান্ডা। काला वाला लगाओगे? ना ना ये सही है। काला वाला दिखेगा नहीं, कुछ ना कुछ देख लिया। দারুণ লাগছে এখানে হাঁটতে, খুব সুন্দর জায়গা। আপনারা যদি দেরাদুন আসেন তো এই জায়গাটা অবশ্যই আসবেন। এটাই হচ্ছে দ্য রবার্স কেভ, গুচ্ছু পানি। এখানেই আগেকার দিনে রবার্সরা এই গুহাগুলোর মধ্যে সব চুরি করা জিনিসপত্র লুকিয়ে রাখতো, ব্রিটিশরা যাতে দেখতে না পেত। ওদের থেকে লুকোনোর জন্য এখানে সব লুটেরারা সব আসতো এখানে জিনিসপত্র লুকোতো। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আমরা হাঁটছি, এটাকে ওই জন্য কেভ বলছি। भीड़ थी इसलिए, नहीं तो मैं जीत जाता। আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, ওরা মনে করেছে বন্দুক ধরে নিয়ে আসছে রবার্স কেভ ধরে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটাকে ওরকমই লাগছে, বন্দুকের মতো। ছশো মিটার লং এই টানেলটা, কেভটা। ভিড় আছে আজকে একটু, ক্রিসমাস বলে। है ना?
सोच रहे हैं कि उनकी प्राइवेसी पर हम बोले, हम तो और बोले, हम तो बोलिए, हम तो बोलिए পাহাড়ের গা দিয়ে দিয়ে জল বইছে। দারুণ জায়গা, অসাধারণ জায়গা। এখানে না এলে আপনারা এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারবেন না যে কেমন সুন্দর এটা। यहाँ ले दो बस। দেখে হাঁটতে হবে, জলের কারেন্ট আছে ভালো, আর রাস্তাটায় মানে পাথর ফেলা রয়েছে তো ওই জন্য হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। এসে গেছি সামনে। There is always light at the end of the cave. ঝর্ণার জল, এখন হাঁটু অব্দি জল উঠে গেছে। দারুণ জায়গা, এখান দিয়ে ওঠা যাবে না, ওই দিক দিয়ে উঠতে হবে। चलिए चलिए आ जाओ। তো উপরে ওঠার জায়গা রয়েছে, এখান দিয়ে উঠতে হবে। এরা উঠছে খালি পায়ে, আমি আর রিস্ক নিলাম না। এখানে যদি আবার পা পিছলে যায় পুরো মাথা ফাটা ফেটে যাবে। তো এটাই ছিল রবার্স কেভ। আমি এখান থেকে আবার বেরোচ্ছি, এবার যাব হচ্ছে নেক্সট লোকেশনে। তো দেখতে থাকুন। এখন আমি চলে এলাম দেরাদুন জু। তো ভেতরে যাচ্ছি। রবার্স কেভ থেকে ঘুরে আসার পর দেরাদুন জুটা এলাম। এটাও একটা দেখার ভালো জায়গা। যার অটোতে উঠেছি সেই আমাকে বললো যে এটাও একটা ভালো জায়গা জুটা দেখে নিতে।
তো আলিপুর জুয়ার মতনই টিকিট কাউন্টার যা দেখে মনে হচ্ছে। ভেতরে গিয়ে দেখি কীরকম। এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা ঢোকার অ্যাডাল্টদের, আর চাইল্ডদের হচ্ছে 10 টাকা করে। ভেতরে যাই দেখি কী আছে। তো ভেতরে চলে এলাম, এবারে দেখি এদিকে কি আছে। বাচ্চাদের পার্ক রয়েছে। এখানে আমাকে জলের বোতল নিয়ে ঢুকতে অ্যালাউ করলো না, ব্যাগ চেকিং করে। বার্ডস অ্যাডভেঞ্চার, ক্রোকোডাইল, স্নেকস, অ্যাকোরিয়াম, লেপার্ড। তাহলে এদিকে কিছু নেই, যা আছে সব এদিকেই আছে। ম্যাকাউস, আলিপুরের মতন খুব একটা বড় নয়, মোটামুটি। What is this? Lady Amherst. डायनासोर Cocktail. College. Palm-headed parrots. ওপরে বসে আছে। আর এটা কি আছে? সান প্যারাকিট, এটাও একরকম টাইপের প্যারট। দেখি এবার ওদিকটা কি আছে। পাখি তো এগুলো ছিল। এদিকে আরও প্যারটস, এগুলো নর্মাল ইন্ডিয়ান প্যারটস, যেগুলো আলেকজান্ড্রাইন প্যারাকিট। এগুলো মিঠু, আমার বাড়িতে যেগুলো আছে। এটা হচ্ছে বদ্রি পাখি, উডগ্যারিজার। এখানে আছে হচ্ছে লাভবার্ড। সামনে দেখি কি আছে। সিলভার পেশেন্ট। গোল্ডেন পিয়েসেন্ট। ওদিকে ঢুকে বসে আছে। এখানে আছে হচ্ছে পিকক, ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া। তো এখানে একটা অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে, এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়।
নিচে যাচ্ছি বাদবাকি যা আছে জন্তু জানোয়ার দেখার জন্য। তো আজকে ক্রিসমাসের ছুটি বলে তাই হালকা ভিড় হয়েছে জুটে, তো মোটামুটি ঠিকঠাকই আছে। এখন কলকাতাতে আলিপুর জুতেও বেশ ভালোই ভিড় হয় এই সময়। অস্ট্রিচ, টার্কি, ये वाइट कलर का क्या है? ইমু, ইন্ডিয়ান ভালচার। তো এখানে ক্রোকোডাইলস আছে, ওই যে বসে আছে ওখানে। এখানে অনেক রকম টাইপের টর্টয়েস আছে, টার্টল টর্টয়েস। সামনে একটা বসে আছে, খাচ্ছে। এখানে হচ্ছে স্নেক হাউস। বসে আছে সাপ, পাইথন। এখানে রয়েছে অজগর। এখানে কি আছে? রেসার্চ পাইথন। বিষাক্ত সাপ, কামড়ালে পুরো ছবি। আর এখানে রয়েছে কিং কোবরা। পরে কাছে ওটা বসে আছে, ভালো বোঝা যাচ্ছে। এখানে হচ্ছে ইন্ডিয়ান কোবরা, কমন স্যান্ড বোয়া। ওইখানে বসে আছে। পাইথন দেখা যাচ্ছে না কোথায় ঢুকে বসে আছে। বল পাইথন। এখানে আছে হচ্ছে ভাইন স্নেক। এটাকেও দেখতে পাচ্ছি না আমি, কোথায় আছে। ইন্ডিয়ান র্যাট স্নেক। ইগুয়ানা। দেখা যাচ্ছে না কোথায় আছে এটা। তো এই ছিল হচ্ছে স্নেক হাউস। এদিকে অ্যাকোরিয়াম আছে, এটা অ্যাডাল্ট ₹50 আর চাইল্ড 20। আমি আর এটা ভেতরে গেলাম না।
এটা একটা গাছের আছে, 10 টাকা পার পার্সন। এদিকে লেপার্ড আছে। তো এই যে লেপার্ড বসে আছে, জানি না আপনারা দেখতে পাবেন কিনা, ভেতর দিকে বসে আছে। তো এটাই ছিল দেরাদুন জু। এই বেশি বড় না, আলিপুর জুয়ের মতন। তো আমি এবার এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ আমাকে অন্য লোকেশনগুলো যেতে হবে। আর আমি একদিনেই সব লোকেশনগুলো ঘুরতে চাইছি, কারণ আমাকে আবার রাতে বাসে করে রুড়কি ফেরত যেতে হবে। ওই জন্য আমি যতটা পারলাম আমাদের দেখালাম। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাবো হচ্ছে নেক্সট লোকেশন। তো গাইজ আমি এখন চলে এলাম টপকেশ্বর মন্দির, ভেতরে যাচ্ছি। পুজোর জিনিস কিনলাম, পুজো দেবার দোকান রয়েছে এখানে, চাইলে এখান থেকে আপনারা প্রসাদ যেটা পুজো দেবার সেটা নিয়ে নিতে পারেন এই দোকানগুলো থেকে। আমি এটা নিলাম। ভেতরে যাচ্ছি মন্দিরে, মহাদেবের মন্দির। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কি না, তাও দেখি নিয়ে যাই, যদি অ্যালাউ করে তো ভালো। এখানে জুতো রেখে ভেতরে যেতে হবে। তো উপরে জুতো রেখে এবার ভেতরে যাচ্ছি নিচে মন্দিরে। সামনে লেখা রয়েছে মাতা বৈষ্ণো দেবী গুফা। তো আমি আগে শিব মন্দিরে যাই। मंदिर सामने है ना, शिव मंदिर? टपकेश्वर मंदिर। जय भोलेनाथ। তো এটাই হচ্ছে ভোলেনাথ টপকেশ্বর মন্দিরের। पूजा देंगे यहाँ पे दे दो। हाँ हाँ এখানে মা সরস্বতী রয়েছে।
গণপতি বাপ্পা। বজরংবলী। এটা একটা ছোট মতন মাথা হেঁট করে ঢুকতে হবে, এটা একটা মন্দির। তো এটাই হচ্ছে টপকেশ্বর মন্দির। এটা পাহাড়ের তলায় মন্দিরটা। তো এখানে সবসময় টপ টপ করে জল পড়ে শিবের মাথায়, ওই জন্য এটাকে টপকেশ্বর বলে। আগে নাকি শোনা গেছে এখানে শিবের মাথায় দুধ পড়তো, কিন্তু এখন কলিযুগ বলে দুধটা জল হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এদিকটা দেখি কি আছে। এদিকে ঝর্ণার জলটা রয়েছে। তো এখানে দাঁড়িয়ে লোকে ওইদিকে ছবি ফবি তুলছে। ওদিকে ওপারে মাতা বৈষ্ণো দেবীর মন্দির রয়েছে, যাই ওদিকটাও দেখে আসি একবার যখন এসছি। সুন্দর ঝর্ণা। বৈষ্ণো দেবীর মন্দিরটা এই তলা দিয়েই যেতে হয়, এখান দিয়ে ব্রিজ দিয়ে ওপারে যেতে হয়। এই ব্রিজটা দিয়ে ওপারে যেতে হবে, বৈষ্ণো দেবী মন্দির। अरे रहो पकड़ के इधर जाना भाई। भाई मेरे पैर गए भाई। Let's try from here. Let's try from here, right? नहीं खींचेगा ना, नहीं खींचेगा देख के 10 रुपए कैमरा देखिए। এখানে পুজো দেবার স্টল রয়েছে একটা, যদি আপনারা চান পুজো দিতে পারেন এখানে মাকে। সাই বাবা। এবারে বৈষ্ণো দেবী মন্দিরে যাচ্ছি।
নারায়ণ রয়েছে, গণেশ রয়েছে, হনুমানজি, রাম লক্ষ্মণ সীতা। এটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। थोड़ी की गुफा ये इससे बड़ी है वो तो बिल्कुल It's too black, man. सागर भैया কোথায় যাচ্ছি এটা? অন্ধকার গুফার মধ্যে দিয়ে ঢুকছে। Should I? इसको वीडियो मत बंद करना। सागर नहीं की सर वीडियो मत बंद करना प्लीज। आ भाई ये Oh my God! পুরো বসে গেছে। भाई निकल भी जाएंगे नहीं जिंदा निकल जाएंगे। ফাইনালি বৈষ্ণোদেবী মায়ের কাছে এলাম। আগে আমি ওদিকটা দিয়ে ঢুকেছিলাম, আবার এদিক দিয়ে এলাম। ওইটুকু গুফার মধ্যে দিয়ে বেরোতে জান বেরিয়ে গেল। এনিওয়ে, এটাই হচ্ছে টপকেশ্বর মন্দির। এখানে শিব মন্দির রয়েছে, বৈষ্ণব মাতা মন্দির রয়েছে, আর কিছু নেই এখানে দেখার। এবার আমি এখান থেকে বেরোবো। এবারে যাবো হচ্ছে ফরেস্ট ইনস্টিটিউট, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেখানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 আর মহাব্বতের গুরুকুল যেটা রয়েছে ওটাই হচ্ছে ফরেস্ট ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট। ওখানেই এখন যাবো ওটা, তারপর ওখান থেকে পাল্টন বাজার হয়ে বাড়ি যাবো। আমি এখন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট চলে এলাম, কিন্তু এখানে যেটা বলছে সেটা হলো অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় fri.icfrc.gov.in এ। এখানে প্রত্যেকদিন সকাল 8টায় খোলে, 200 জন করে প্রত্যেকদিন ঢোকায়। এটা কোভিডের রুলের জন্য করা হয়েছে, তাই আমি এটা ঢুকতে পারলাম না, পরের দিন আসবো। পল্টন মার্কেটের দিকে যাচ্ছি, ওখানে দেখি কীরকম ভিড় আছে। যদি ভিড় থাকে তাহলে ঢোকা যাবে। তবে এটাই হচ্ছে পল্টন মার্কেট। তো আজকে ক্রিসমাস বলে তাই খুব ভিড়, আজকে আর গেলাম না, পরে অন্য একটা ব্লগে এটা দেখাবো। এখন আমি চলে এলাম হচ্ছে দীপ্তি মার্কেট। এখানে অনেক রকম টাইপের জ্যাকেট পাওয়া যায়, শীতের জিনিস পাওয়া যায় খুবই কম দাম। তো আমি এখন এলাম দীপ্তি মার্কেট দেরাদুনে। এখানে সব সস্তায় শীতের জিনিস পাওয়া যায়। আপনাদের এই মার্কেটটা দেখাবো, এখানেও আপনারা আসতে পারেন, দেখতে পারেন। ভেরিয়াস কাইন্ডস অফ জ্যাকেট পাওয়া যায়। और जगह पे देखो और जगह पे कौन है एक ही जगह फोन यही छोड़ दिया होगा। পাল্টন মার্কেটেও আজকে গেলাম না, কারণ ক্রিসমাস বলে আজকে অনেক ভিড় ওখানে। তো ওটা আমি আরেকটা অন্য ব্লগে পাল্টন মার্কেটে আপনাদের ডিটেলসে দেখাবো সব কিছু। নেক্সট ব্লগ যেটা আসবে সেটাতে থাকবে হচ্ছে দেরাদুনে পার্ট 2, যেখানে যাব আমি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, বুদ্ধা মনেস্ট্রি আর পাল্টন মার্কেট। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে ওটা অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, একদিনে 200 জন করে ঢুকতে দেয়। তো এটা কোভিডের পরে এই নিয়মটা চালু হয়েছে। ওই জন্য আমি আজকে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট গেছিলাম, ওখানে ঢুকতে দিল না। তো আমাকে আরেকদিন অন্য একদিন আসতে হবে, এসে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের ব্লগটা করতে হবে। তো এটাই হচ্ছে দেরাদুনের দীপ্তি মার্কেট, এটাই হলো দীপ্তি মার্কেট।
দেরাদুন ঘুরতে গেলে আপনাদেরকে মোটামুটি 2 দিন হাতে নিয়ে আসতে হবে। তো আমি কাছেই থাকি রুড়কিতে, ওই জন্য আমি আজকে এলাম, পরে আরেকদিন এসে ওই 3টে জায়গা ঘুরে যাব। তো গাইজ আমি দেরাদুনে আইএসবিটি চলে এলাম। আমার মোটামুটি সব কিছু ঘোরা হয়ে গেল আজকে। তো একটা দেখার হলো না, সেটা হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটাতে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, 200 জন করে ঢোকায়। তো আমি সেটা জানতাম না, ওই জন্যে সেটা করতে পারিনি, এটা আজকে সকালবেলা করতে হতো। তো এনিওয়ে আমি ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কী করে ওটা রেজিস্ট্রেশন করতে হয় না করতে হয়, আপনারা ওই লিঙ্ক থেকে করে দিতে পারেন। আর আমি নেক্সট আপনাদের ব্লগে দেখাবো পল্টন মার্কেট। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটা আগে থেকে রেজিস্ট্রেশন করে তারপরে চলে আসবো, ওটাও দেখাবো। আর বুদ্ধ মনেস্ট্রি যেটা আছে সেটাও দেখাবো। তো এখন আমি ভলভো বাসে উঠে গেছি আইএসবিটি থেকে।